একজন মুমিনের কাছে সম্মানের মাপকাঠি হবে ঈমান, তাকওয়া। মুসলিম সামাজিকতায় ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি তার সম্মান তত বেশি। অর্থাৎ যিনি শুধু বক্তৃতায় ইসলামকে ধারণ করেন নাই, পড়ালেখায় ইসলামকে ধারণ করেন নাই, চরিত্রে ধারণ করেছেন, ইসলামকে বাস্তবতায় রূপান্তরিত করেছেন। যিনি সুদের আয়াত পড়েছেন, এমনটা নয় যে সুদের আয়াত পড়ে যাচ্ছেন আবার সুদ খাচ্ছেন, এটা মুখ দিয়ে ওই আয়াতকে স্বীকার করলেও কর্ম দিয়ে ডিনাই করেছেন, কর্ম দিয়ে মিথ্যা প্রতিপন্ন করেছেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তাকে কি দেখেছ যে দ্বীনকে, ইসলামকে বা প্রতিদানকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, সে তো ওই ব্যক্তি যে এতিমকে তাড়িয়ে দেয় তার অধিকার থেকে। মুখে ইসলাম স্বীকার করে, মুখে সে দিনদার, মুখে সে আখিরাত বিশ্বাসী, কিন্তু আবার বাস্তবে সে এতিমের মাল খেয়ে ফেলল, তাকে তার বাড়ি থেকে বিতাড়িত করলো, তার জমিন জবরদখল করে নিল। তাইলে কর্ম দিয়ে সে দ্বীনকে, ধর্মকে, আখিরাতকে অবিশ্বাস করে ফেলল। মুসলিমদের অধিকাংশরাই ইসলামকে মুখে অস্বীকার করে না, কিন্তু আচরণে অস্বীকার করে, আচরণে অস্বীকার করে। হিজাব ফরজ, এটা কেউ অস্বীকার করে না। যারা নামাজি কালামি মুসলমান, আখিরাত বিশ্বাসী মুসলমান, মুখে অস্বীকার করে, কিন্তু বাস্তবে তার মেয়ে কলেজে পড়ে, হিজাব নাই, তার স্ত্রী নিউ মার্কেটে যায়, হিজাব নাই। তাহলে কি হলো? মুখে স্বীকার করলাম, কর্মচরিত্রে অস্বীকার করলাম। এটাই আল্লাহ বলেছেন। আর ওয়াহিদাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তাকে দেখতে পেয়েছো তুমি যে দিন, ধর্মকে, আখিরাতের প্রতিদানকে অস্বীকার করে? সে তো ওই ব্যক্তি যে মুখে স্বীকার করলো, কার্যগতভাবে এই কাজ করে, সেই ইসলামকে, দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করল। আসলে ইসলাম সম্পর্কে আমাদের বর্তমান যুগে এসে শুধু বক্তৃতা চলছে, বক্তৃতা আছে, কিন্তু বাস্তব ইসলামটা কোথায়?